তো তবে ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন আমি সেই দিকে আলোকপাত করে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি প্রথমেই বলেছি খুব বেশি ক্লান্ত, তার কারণ গত অক্টোবর থেকে আলোচনা শুরু হয়েছে। অক্টোবরে ছিল হালকা হালকা, নভেম্বর মোটামুটি, ডিসেম্বর চাপ, জানুয়ারি ফাঁক নাই, 1টা 2টা 3টা পর্যন্ত চলতেছে। সম্মানিত হাজিরিন, ঢাকা গাজীপুর থেকে শুরু করে গুয়াহাটি পর্যন্ত, মেঘালয় থেকে শুরু করে সোনামুড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ছোট্ট গুনাহগার বান্দাকে কোরআনের প্রচারের জন্য জায়গায় জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনাদের দোয়া, মায়ের মুরব্বির দোয়া, উস্তাদের দোয়ার সাথে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এতদূর আমাকে এগিয়েছেন। যারা আমাকে আগে দেখেছেন, বর্তমানে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার শারীরিক অনেক দুর্বলতা চলে আসছে, কারণ আগে আগে ছিলাম সুস্থ। গত 1-1.5 বছরের ভিতরে ডায়াবেটিস, কোলেস্টেরল, হার্ট, এই যে মাইকের কারণে প্রতিদিন আমাকে সকাল বিকাল 2 বার হার্টের ওষুধ খেতে হয়। সম্মানিত হাজিরিন, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা চলতেছি। দোয়া করবেন আল্লাহ যেন যতদিন দুনিয়াতে রাখেন সুস্থ হালতে রাখেন এবং কোরআনের মঞ্চে দ্বীনের খেদমত যেন আমরা করে দিতে পারি, সেই তৌফিক যেন আমার আল্লাহ আমাকে দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের এখানে আসার পর ভালো লাগতেছে কি জন্য জানেন? এই যে সমাগম আমি দেখলাম, প্রথমে তো লোকই ছিলেন না, আল্লাহর শুকরিয়া, যথেষ্ট প্রায় প্যান্ডেল ভর্তি অনেক লোক হয়েছেন। এই যে সমাগম দেখে অত্যন্ত ভালো লাগলো। কেন জানেন? কারণ আজকের এমন এক যুগ চলতেছে, যে যুগ বিজ্ঞান তার বিজ্ঞানের ভাষায় বলে ডিজিটাল যুগ। বিজ্ঞান তার বিজ্ঞানের ভাষায় কি বলে? সবাই বলছেন না। বিজ্ঞান তার বিজ্ঞানের ভাষায় বলে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগ দুনিয়া প্রতিনিয়ত মানুষদেরকে ডাকতেছে, দুনিয়া মানুষকে প্রতিনিয়ত, সবাই একটু কথা বললেন তো আলোচনা করতে সুবিধা হবে। দুনিয়া প্রতিনিয়ত মানুষদেরকে কি করতেছে? ডাকতেছে। কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, অর্কেস্ট্রার মাধ্যমে। আপনাদের এখানে অর্কেস্ট্রা আছে? অর্কেস্ট্রা হয়? গান বাজনা হয়? গান বাজনা হয় না? মাশাআল্লাহ, অত্যন্ত ভালো। তো গান বাজনা এখানে হয়তো হয় না, শহর বন্দরে কিন্তু অর্কেস্ট্রা, থিয়েটার, রঙ্গমঞ্চ, নষ্টামি, দুষ্টুমি আছে না? নাই? দুষ্টুমি আছে। প্রতিনিয়ত খেলাধুলা আছে, খেলাধুলা হয়। বন্ধু সকল, আজকের এই যুগে যখন মানুষের মন চায় গান শুনতে, তখন মোবাইলে ঢুকে আর MP3 চালায়, ঘন্টার পর ঘন্টা গান শুনে সময় কাটাইয়া দেয়, আছে না নাই? যখন তার মন চায় ইউটিউব দেখতে, ঘন্টার পর ঘন্টা ইউটিউবের মধ্যে ঢুকে আপনার অশ্লীল ভিডিও দেখে, সিনেমার সিরিয়াল দেখে ঘন্টার পর ঘন্টা সেই সময় তার জীবনের মূল্যবান সময় সেই দিকে কাটাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আজকের যুবকদের যখন মন চায় খেলার মাঠে চলে যায়, ঘন্টার পর ঘন্টা সেই দিকে সময় কাটাইয়া দেয়, আছে না নাই? জোরে বলেন। দোকানের মধ্যে যায়, ঘন্টার পর ঘন্টা টাইয়া দেয়, আছে না নাই? আপনারা যত মানুষ সেখানে এসেছেন, আপনারা প্রত্যেকেই খাইসাতে নফসের সাথে কি করেছেন? মুজাহিদা করেছেন। কি করেছেন? নফসের চাহিদার সাথে আপনারা মুজাহিদা করেছেন। মানুষের নফসটা এনজয় করতে, কি করতে? এনজয় করতে। কার না মন চায় বুক বিলায় সেটা এনজয় করতে? আপনারা প্রত্যেকে নফসের সাথে কি করেছেন? সবাই বলছেন না, মুজাহিদা করেছেন। কি করেছেন? মুজাহিদা করেছেন। আল্লাহ বলছেন তোমরা মুজাহিদা করো। কি করো? মুজাহিদা করো নফসের সাথে। কাহার সাথে? وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين جربنا الله أكبر আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা চেষ্টা করো, মুজাহিদা করো আমার পথে। হে এই অঞ্চলের মানুষ,
আপনারা যত বান্দা এখানে এসেছেন বলুন তো দেখি কার জন্য এসেছেন? আরো আসতে বলেন, কার জন্য এসেছেন? এই দুনিয়ার মধ্যে একদল মানুষ রয়েছে যেন নাকি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় সদা সর্বদা বিদ্যমান থাকে। এক শ্রেণীর মানুষ মাইকের মাধ্যমে, একদল মানুষ ওয়াজের মাধ্যমে, মসজিদ মাদ্রাসার মাধ্যমে, দিনী সংগঠনের মানুষ তাদের সংগঠনের মাধ্যমে, তাবলীগ জামাতের মানুষ তাদের জামাতের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দাওয়াত দেয়, আল্লাহ তাআলার দাওয়াত দেয়, আল্লাহর দিকে ডাকে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, এই যে ওয়াজ নসিহত হচ্ছে, এই ওয়াজের মাধ্যমে আপনাদেরকে কোন দিকে ডাকা হচ্ছে? দুনিয়ার দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। মসজিদ মাদ্রাসার মাধ্যমে কোন দিকে ডাকা হয়? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? দ্বীনি সংগঠন নদওয়া জামিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত ইসলামী সংগঠনগুলোর মাধ্যমে কোন দিকে ডাকা হয়? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে। তাবলীগ জামাতের মাধ্যমে মানুষদেরকে কোন দিকে ডাকা হয়? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে। বন্ধু সকল, প্রতিনিয়ত দিনে রাতে একদল মানুষ আল্লাহর দিকে আপনাদেরকে আমাদেরকে আহ্বান করেন, আর একদল মানুষ সেই মুহূর্তে রয়েছে দুনিয়ার জমিনে যারা গান বাজনা, ইউটিউব, ফেসবুক, খেলাধুলা, রঙ্গমঞ্চ, খেল তামাশা ইত্যাদির দ্বারা বাতিলের দিকে মানুষদেরকে আহ্বান করে। কোন দিকে ডাকায়? সবাই চুপ। বাতিলের দিকে মানুষকে আহ্বান করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মোবাইল, ইউটিউব, ফেসবুক, খেলাধুলা ইত্যাদি দ্বারা কোন দিকে মানুষকে ডাকা হয়? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? দুনিয়ার দিকে। আমার বন্ধু সকল, এই যে ওয়াজের মাধ্যমে আল্লাহর দিকে ডাকা, ওয়াজের কারণে আশেপাশে দোকান আছে না নাই? দোকান আছে না নাই? এই দোকানের মাধ্যমে কোন দিকে ডাকা হচ্ছে? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? সবাই চুপ থাকেন। কোন দিকে? মা চুপ থাকেন বলে আমার কথা বলে। সবাই উল্টা, আসতে বললে জুড়ে বলেন, চুপ থাকেন তো কথা বলে। রাগ করছে? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, দোকানের মাধ্যমে দুনিয়ার দিকে ডাকা, ওয়াজের মাধ্যমে আল্লাহর দিকে ডাকা, এটা আজকের নতুন বিষয় নয়। যুগ যুগ আগ থেকে এই দুই ধরনের ডাক মানুষদের মধ্যে চলে আসতেছে। রব্বুল আলামিন এর সত্যতা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক কওমের মধ্যে এক একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে এই দাওয়াত দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা এক আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। হে আমার এই ঈদগাহ অঞ্চলের মানুষ জানলে খুশি হবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবীজি পর্যন্ত মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, একটা মিশনের কাজ করেছিলেন। সবাই কয়টা মিশনের কাজ করেছেন বলেন? জোরে চিল্লায়া বলেন, এক মিশনের কাজ করেছিলেন। কয় মিশনের কাজ করেছিলেন? আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবীজি পর্যন্ত একটা মিশনের কাজ করেছেন দুনিয়ায়। সেই মিশনটা হচ্ছে আল্লাহর ইবাদতের দাওয়াত, দুনিয়ার মানুষদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী রাসূলগণের এই দাওয়াত শুনে এক ঝাঁক মানুষ, একদল মানুষ তাদের ইবাদত করত, আল্লাহর ইবাদত করত। তাদের কথা শুনে তাদের মিশনে শামিল হয়, আল্লাহর ইবাদত করত কি করত না? জোরে বলেন। সবাই চুপ আছেন। করত কি করত না? আদম আলাইহিস সালামের কওম, মূসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম সব কি আল্লাহর ইবাদত করত না? একটা অংশ মানুষ আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে আল্লাহর ইবাদত করত। কথা বলেন ঠিক না বেঠিক? একদল মানুষ আল্লাহর ইবাদত তারা করত, আর একদল মানুষ তারা আল্লাহর ইবাদতের বিরোধিতা করত। বাস্তব সত্য না মিথ্যা? দেখুন, এই কথাগুলো এমনিতেই বলছে না, যুক্তি আছে, পুরো সব আপনারা মিল পাবেন। আমার বন্ধু সকল,
যারাই আল্লাহর ইবাদত করেছে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জতি বানিয়েছেন, আখিরাতে ইজ্জতি বানাবেন কি বানাবেন না? তাকায় দেখেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, तमाम সাহাবা, কোন পরিচয় কি তাদের ছিল নাকি? না, কেউ তাদের চিনতো না, কোন পরিচয় তাদের ছিল না। একটা কারণে আজ গোটা পৃথিবীর মানুষ তাদের কথা স্মরণ করতেছে, সেই কারণটা হচ্ছে তারা আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করেছিলেন 24 আওয়ার্স। কথা বলে ঠিক না বেটি? একটা কারণে আজ পৃথিবীর সমস্ত অংশের মানুষ তাদের কথা স্মরণ করতেছে। সেই যুগ বাদ দিন, আপনারা রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেছেন কি শুনেন নাই? বন্ধু সকল, বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কি শুনেন নাই? বন্ধুরে, ওই সমস্ত বুজুর্গদের কথা মনে হলে আমাদের কলিজার মধ্যে কান্না চলে আসে। কথা বলে ঠিক না বেটি? তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই? অবশ্যই শ্রদ্ধা রয়েছে। কেন শ্রদ্ধা? একটা মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে তারা আমাদের থেকে বেশি তারা আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করেছিলেন। কথা বলে ঠিক না বেটি? একটাই কারণ। এত ইজ্জতের কারণ কি? ইজ্জতের কারণ একটাই, শুধুমাত্র তারা আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করেছিলেন। আবার চোখে দেখেন অপরদিকে, আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী যে পর্যন্ত একদল মানুষ তারা আল্লাহর ইবাদত করে নাই, বরঞ্চ যারা আল্লাহর ইবাদত করেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আছে না নাই? ষড়যন্ত্র করেছে। বন্ধু সকল, যারা আল্লাহর ইবাদত করে নাই, ষড়যন্ত্র করেছে, তারা দুনিয়াতেও ধ্বংস হয়েছে, আখিরাতেও ধ্বংস হবে কি হবে না? ফিরআউন কত বড় ক্ষমতাধর রাষ্ট্র নেতা ছিল, নমরুদ কত বড় পাওয়ারফুল নেতা ছিল, যে কিনা খোদাই দাবি করা ছিল। কারণ কি তাদের ছিল না? সব তাদের ছিল। ধন ছিল, জন ছিল, মেন পাওয়ার ছিল, প্রশাসনিক পাওয়ারে ছিল, কিন্তু একটা কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে। সেই কারণটা হচ্ছে ইবাদত করেই নেই, বরঞ্চ ইবাদতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ সহ্য করতে পারলেন না। নমরুদ ধ্বংস হয়েছে, ফিরআউন ধ্বংস হয়েছে, আবু জেহেল ধ্বংস হয়েছে, উতবা সাইবা সব ধ্বংস হয়েছে দুনিয়াতে। তাদের প্রশাসনিক ক্ষমতা, তাদের মেন পাওয়ার, তাদের জন পাওয়ার তাদেরকে একটা মুহূর্তের জন্য দুনিয়াতে টিকায় রাখতে পারে নাই। আল্লাহর যখন হুকুম হয়েছে, আল্লাহ তাদের ক্ষমতা সমেত তাদেরকে ধ্বংস করেছেন দুনিয়াতে। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীর ইতিহাস সেই সাক্ষী লালন করে চলতেছে। আমার বন্ধুগণ, আজও দেখতে পাই আমরা, যারা যত মানুষ এই ইবাদতকারীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্রকারীরা আজ হোক অথবা কাল হোক এদের দুনিয়াতে ধ্বংস হয়। পৃথিবীর ইতিহাস সেই সাক্ষী লালন করে চলতেছে। বন্ধুগণ, আজ পৃথিবীর চতুর্দিকে তাকালে দেখা যায় ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কত মানুষ, কত আপনার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করতেছে। ষড়যন্ত্র করার কারণে আল্লাহ এমন গজব দিলেন, সমস্ত বিশ্বের প্রযুক্তি দিয়া, ওয়ার্ল্ড ফেমাস প্রযুক্তি দিয়াও পর্যন্ত ওই গজবকে ঠেকানো যাচ্ছে না। কথা বলে ঠিক না বেঠিক? এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী লালন করে চলতেছে। যারাই আল্লাহর ইবাদতকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য। সেই ধ্বংসটা এটা আজ হতে পারে, এটা কাল হতে পারে, এটা 2028 সন হতে পারে, 33 সন হতে পারে। আমার বন্ধু সকল, তো আমি বলতেছিলাম আল্লাহর ইবাদতের দাওয়াত দুনিয়ার तमाम নবীগণ দিয়েছেন। এই ইবাদতের দাওয়াত শোনেন, একদল মানুষ আল্লাহর ইবাদত করত। আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আল্লাহর দুনিয়াতে আল্লাহর ইবাদত করা, শরীয়তের চলে চলা, ইসলামকে সাথে নিয়ে চলা, ইসলাম মত নিজেকে প্রতিষ্ঠিত করা একজন মুসলমানের পক্ষে সহজ না কঠিন? সবাই চুপ। সহজ না কঠিন? সহজ। সহজের পক্ষে কজন হাত তোলেন? ধরুন ইসলাম নিয়ে চলতে গেলে, মাশাআল্লাহ সবাই, ইসলাম নিয়ে চলতে গেলে দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, সুদ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, অনেক কন্ডিশন চলে আসে। শরীয়ত দ্যাট মিন্স অনেক কন্ডিশন আপনার উপর প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এবার বলুন তো দেখো, ইসলাম নিয়ে চলার সহজ না কঠিন? কি বলেন? সহজ না কঠিন?
সহজতে ভাই দাঁড়িয়ে রাখেন না কেন? মিথ্যা আমাদের মধ্যে আছে কেন? সুদ কেন? হুজুরদের ওয়াজ থেকে শুনেছি তো বলে ফেলছি, কথা বলে ঠিক না? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন নিয়ে চলতে চায়, ইসলাম নিয়ে চলতে চায়, শরীয়তের উপর চলতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের চলার রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, কিন্তু এই রাস্তায় চলতে গেলে, শরীয়তের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার ভিতরে যে ঈমান নামক বস্তুটা রয়েছে, এই ঈমান নামক বস্তুটা খাঁটি হতে হবে। দুর্বল ঈমান হলে ইসলাম নিয়ে শরীয়ত নিয়ে চলা একজন মুসলমানের পক্ষে কঠিন হয়ে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? ভিতরে ঈমান যদি পাওয়ারফুল থাকে তবে আপনি শরীয়ত নিয়ে চলতে পারবেন। দুর্বল ঈমান হলে শরীয়তের সাথে চলা সহজ না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও তুমি ঈমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। বলে সুবহানাল্লাহ। রাস্তা বলে সুবহানাল্লাহ। কেমন করে ভালো করে ঈমান আনবে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। সবাই আস্তে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আস্তে বলে কত বাবার চলে আসে। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ঈমানদারকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো অবশ্যই মুসলমান হয়ে মৃত্যুবরণ করবো, যেহেতু আমরা মুসলমান। কিন্তু আল্লাহ এখানে কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? আল্লাহর এই কথার মধ্যে যুক্তি আছে না নাই? যারা বলেন যুক্তি আছে না নাই? বন্ধুগণ, আজকে আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান মোরা, কেমন মুসলমান, সেই দিকে যাই না। আমার বন্ধুগণ, আজকে মুসলমানদের তরুণ যুবক যুবতী, আপনি আপনার কি কাটালিয়া নাকি? কাটলি সর আপনি গেলেন, লালা গেলেন, হাইলাকান্দি গেলেন, গুয়াহাটি গেলেন, নাগাল্যান্ড গেলেন, হঠাৎ করে কোন মুসলমানের যুবক, আপনার পরিচিত নয় পরিচিত একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষটা মুসলমান কি অমুসলমান সেই জায়গার মানুষ চিনতে পারে না। কথা বলে ঠিক না বেটি? অপরিচিত মানুষকে দেখার পরে কি আপনার দিল সার্টিফিকেট দিয়ে মুসলমান না? আপনার ভিতরে সন্দেহ জাগে কি জাগে? সন্দেহ জাগে কি জাগে না? সন্দেহ জাগে। ট্রেনে ওঠার পর কত অপরিচিত গ্রামের অপরিচিত মানুষকে দেখার পরে কি আপনারা দেখে মাত্র কি বুঝতে পারেন মুসলমানের সন্তান না? সন্দেহ জাগে অন্তরের মধ্যে। কথা বলে ঠিক না বেটি? আমার বন্ধু সকল, আমি গত কয়েকদিন আগে নিউ বঙ্গাইগাঁও একটা মাহফিলে যাচ্ছি। হঠাৎ করে অপরিচিত মানুষ, সবাই অনিশ্চয়তার মধ্যে, লম্বা সফর, দুশ্চিন্তার মধ্যে আছি। একজন ভদ্রলোক, ভদ্র মহিলা করিমগঞ্জ নিউ টাউন স্টেশন থেকে উঠলেন। ভদ্র মহিলা এবং পুরুষ স্বামী স্ত্রী। মনে মনে ভাবলাম হয়তো বাঙালি হবে, কিন্তু হিন্দুও যদি হন, অন্য ধর্মের মানুষও যদি হন তো বাঙালি, অসুবিধা হবে না। কিছুক্ষণ পরে যখন কামরা থেকে বদরপুর আসার পর আমি নামলাম, ওই পুরুষটা আমার সাথে নামলো। নামার পর আমাকে সালাম দিল, বলল হুজুর আমি মুসলমান, আমার বাবা একটা মাদ্রাসার সেক্রেটারি, আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফ উনিও কিন্তু ইঞ্জিনিয়ার, উনি সিভিল ইঞ্জিনিয়ার করিমগঞ্জে ভাড়া থাকি আমরা। জমে গেল আসর। তখন মনে মনে ভাবলাম ওই মানুষটা নিউ করিমগঞ্জ স্টেশনে ট্রেনে উঠলো, বদরপুর পর্যন্ত আসলাম, একটাবার আমার সাথে সালাম করলো না, কথাও বললো না। কারণ ওই কামরার ভিতরে আমি ছাড়া আরো মুসলিম রয়েছেন,
ও মুসলিমের সাথে সে তার পরিচয় কি করেছে, গোপন করেছে। কথা বলে নাইলে তো সালাম আসসালামু কাবলাল কালাম, উঠেই সালাম দিত। কথা বলে ঠিক না বেটি? আমি তো চিনতে পারছি না, কারণ দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই। আজকে মুসলমান তরুণদের এমন অবস্থা, মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই রে বন্ধু, মুসলমানদের কথাবার্তার মধ্যে মুসলমানদের পরিচয় নাই, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত লাইফস্টাইল আজকে অন্য সংস্কৃতি গ্রহণ করে মুসলমান তার ব্যক্তিক পারিবারিক সামাজিক জীবন সাজায়। আর আল্লাহর কোরআনের সংস্কৃতি, আল্লাহর কোরআনের আদর্শ বস্তনি করে থারিয়ার মধ্যে, আলমারির মধ্যে মুসলমান রেখে দিয়েছে। কথা মানে ঠিক না বেটি? সত্য না মিথ্যা? মুসলমানদের কথাবার্তার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় নাই। দাড়ি যদি একজন মানুষ কাটেও, কিন্তু নামাজি যদি হয়, তার চেহারার মধ্যে মায়া নূর ঢেলে দেন কে? জোরে বলেন। আমার বন্ধু সকল, কিন্তু নামাজ নাই, চেহারার মধ্যে সেই লাবণ্যতা নাই, তার ফেসের মধ্যে নুরানি কোনো মায়াবী কোনো আকর্ষণ নাই, পোশাক আশাকের মধ্যে মুসলমানের কোনো পরিচয় নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় নাই। কথা বলে ঠিক না ঠিক? কথায় কথা বেড়ে যায় রে বন্ধু। গোটা ভারতবর্ষে আজ ইসলাম বড় নির্যাতিত। আমার ভাইরা জানলে খুশি হবেন, এই ভারতবর্ষের মধ্যে ইসলাম কিন্তু এসেছিল আমাদের মুসলমানদের নামাজের মাধ্যমে নয়, রোজার মাধ্যমে নয়, যাকাতের মাধ্যমে নয়, একমাত্র মুসলমানদের আদর্শ চরিত্রই মানুষদেরকে দলে দলে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল। আমার বন্ধুগণ, আজ সেই ভারতবর্ষে, আজ আমরা সেই পৃথিবীতে মার গাল খাচ্ছি। কেন জানেন? একটাই কারণ, শুধুমাত্র আমাদের আদর্শ আর আমাদের চরিত্র আগের মতো নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা উদাহরণটা নিয়ে আপনাদের সামনে। বাড়িতে লেগেছে আগুন, লিবানোর জন্য কি প্রয়োজন? জোরে বলুন, পানি না পেট্রোল? পানি প্রয়োজন। বাড়ির পাশ দিয়ে যুবক ভাই আপনি যাইতেছিলেন, পেট্রোল পাম্প থেকে কেরোসিন কিনে এনেছেন, যেই মাত্র আওয়াজ শুনেছেন আমার বাড়িতে আগুন লেগেছে, তোমরা যার কাছে যা আছে তা দিয়ে আমার বাড়ির আগুনটা নিভাও। বাড়ির পাশ দিয়ে আপনি যাচ্ছিলেন, আগুন লাগার পর শব্দ আসার পর মানুষ ইতস্তত হয় না, হতভম্ব হয়ে যায়। হঠাৎ করে ঘটনা কি করবে স্থির করতে পারছেন না, দৌড় দিলেন যুবক ভাই, বিসমিল্লাহ বলে পেট্রোলের ঢাম ঢেলে দিলেন আগুনের উপর। আগুন কমবে না বাড়বে? জোরে বলেন। বাড়বে। মুরব্বী মানুষ কাটলি সোনা থেকে কেরোসিন কিনে নিয়েছেন বাড়ির জন্য। যেই মাত্র আওয়াজ শুনেছেন আগুন লেগেছে, আমার আগুন, তোমরা যা আছে তা দিয়ে আমার বাড়ির আগুনটা নিভাও, যেমনে পারো আগুন নিভাও। হুজুর মানুষ স্থির করতে পারতেছিলেন না, দৌড় দিলেন, বিসমিল্লাহ বলে কেরোসিনের ড্রাম ঢেলে দিলেন আগুনের উপর। আগুন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আমার যুবক ভাইরা ভালো করে শুনুন, আগুন নিবানোর জন্য যেমন পেট্রোল কেরোসিন উপযুক্ত নয় রে মুসলমান, ঠিক তেমনি ভাবে আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে যতগুলো অন্যায় রয়েছে, যতগুলো অসুন্দর বিষয় রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, ওই অশান্তিগুলা মোচন করার জন্য দুনিয়ার আধুনিক সিস্টেম দিয়ে ওইগুলা মোচন করতে পারবেন না, পারবেন না। ওইগুলা মোচন করার জন্য একমাত্র প্রয়োজন শুধুমাত্র আল্লাহর কোরআন নবীর দ্বীন। বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। ওইগুলা মোচন করার জন্য একমাত্র প্রয়োজন আল্লাহর কোরআন নবীর দ্বীন। আজ পত্রিকা করলে লুণ্ঠন, ধর্ষণ আছে না নাই? জোরে আছে না নাই? সন্তান বাবার কথা শুনে না, এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এ বাড়ি ও বাড়ির মানুষের সাথে মিল নাই। এই যে অনৈতিক সম্পর্ক, অন্যায় আমাদের সমাজে বেড়েছে, এর মূলই হচ্ছে আমরা আধুনিক হচ্ছি। আর যত বেশি আমরা ডিজিটাল হচ্ছি, তত বেশি আমাদের সমাজ থেকে মহব্বত, ব্যক্তিত্ববোধ
আমাদের সমাজ থেকে ন্যায় আস্তে আস্তে উঠে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? হে আমার যুবক বন্ধু সকল, এই যে মুরব্বী অনেক বসে রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন আগে তারা তাদের ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, এ বাড়ি ও বাড়ির সাথে কত মহব্বত ছিল। কিসের কারণে? কারণ আগের কার মানুষ এত মডেল ছিলেন না, তাদের মধ্যে ইসলামিক আদর্শ ছিল। আর বর্তমান আমাদের ইসলামিক আদর্শ বস্তুনি করে আমরা থারিয়ার মধ্যে রেখে দিয়েছি, আর আমরা নিজেকে মডেল বানাইয়া আমরা আধুনিক হচ্ছি, আর আমরা একে অন্যকে ভুলতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কারণে আমাদেরকে কি করতে হবে? কোরআনের আদর্শে আমাদেরকে আদর্শান্বিত হতে হবে। আর একটি উদাহরণ টানি, আমেরিকার একজন বিজ্ঞানীকে বলছে, ওদিকে তাকান, আমেরিকার একজন বিজ্ঞানী, আমেরিকার কে? আসতে বলেন কে? আরো জোরে কে? আমেরিকার একজন বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 মনীষীর জীবনী একত্র করে একটা বই লিখেছিলেন। কি লিখেছিলেন? সবাই বলছেন না, কি লিখেছিলেন? বই লিখেছিলেন। কে? মাইকেল। আপনারা যে কথা বলেন না বুঝেন, তাহলে তো ওয়াজ করে কোনো লাভ নাই। আমার কথা ভাষা আপনারা বুঝতেছেন কি? বুঝতেছেন? একটু উত্তর দিয়ে। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট, কে? এইচ হার্ট একটা বই লিখেছিলেন, যে বইয়ের মধ্যে পৃথিবীর 100 মনীষীর জীবনী একত্র করেছিলেন। কি করেছেন? 100 মনীষী মহাপুরুষের জীবনী একত্র করেছেন। সেই 100 মনীষীর ভিতরে হিন্দুদের মনীষীর নাম রয়েছে, স্বামী বিবেকানন্দের নাম রয়েছে, আর তাদের বিভিন্ন ভগবানের নামও রয়েছে। বুদ্ধদেব মহাপুরুষের নাম রয়েছে, গৌতম বুদ্ধের নাম রয়েছে, খ্রিস্টানদের মহাপুরুষের নাম রয়েছে, আমার বন্ধু সকল মুসলমানদের নবীর নাম রয়েছে। ও আমার এই অঞ্চলের মুসলমান জানলে খুশি হবেন, মাইকেল এইচ হার্ট পৃথিবীর 100 মনীষীর জীবনী একত্র করে বিশ্বসেরা মানুষ হিসাবে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে 1 নম্বরে যার স্থান করে দিয়েছেন। ইনি দুনিয়ার অন্য কোনো মানুষ নয় রে বন্ধু, ইনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন আসতে বলে কি পাওয়ার দিয়েছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমেরিকার বিজ্ঞানী উনি বলতেছেন, হে মুসলমানদের তরুণ, তুমি তোমার ব্যক্তিক জীবন গঠন করতে চাও, ভালো মানুষ জীবনে হতে চাও, দুনিয়ায় কোন একটা কিছু করতে চাও, তুমি সলমান খানকে দেখার দরকার নাই, শাহরুখ খানকে দেখার দরকার নাই, বিরাট কোহলিকে দেখে তোমার ব্যক্তিক জীবন গঠন করার কোনো প্রয়োজন নাই। তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখো, তার মতো দেখে তার চরিত্র গঠন করে তুমি তোমার ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবন গঠন করো, তার মতন উত্তম পারিবারিক সামাজিক জীবন গঠন করলে বলা দুনিয়াতে দ্বিতীয় কেউ নাই। বলো সুবহানাল্লাহ, আর আসতে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কারণে যুবক ভাই বলি, ইসলাম আজকে দুনিয়াতে নির্যাতিত। এই ইসলামের আদর্শ ছিল বিশ্ব নবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেমনে আদর্শান্বিত হবেন তার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নাম হচ্ছে আল্লাহর কোরআন। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিঃসন্দেহে যারা, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তারপর প্রতিষ্ঠিত থাকবে। হে এই বুকাবিল অঞ্চলের মানুষ, বলুন তো দেখি, আমরা যারা এখানে বসে আছি, আমাদের রব কে? জোরে চিল্লায়ে বলেন, আমাদের রব কে? এই রব কথার অর্থ কি? রব হলে না আল্লাহ, রব কথার অর্থ কিন্তু আল্লাহ নয়। রবের অর্থ অনেক লম্বা, সংক্ষেপে দুটো কথার মধ্যে আমি রবের অর্থ বুঝাই দেই। মুসলমান সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ যিনি,
ইনি পৃথিবীর কেউ কি হতে পারেন? কেউ হতে পারেন কি? কেউ হতে পারেন কি? না, ইনি একজন, তিনি আমাদেরকে বললাম সমস্ত প্রকার অযোগ্যতা থেকে যোগ্যতাপূর্ণ। কেন বললাম? আমি শফিকুর রহমান ওয়াজ করতেছি, আমার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জুড়ে বলেন, ঘাটতি আছে না নাই? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি শ্রদ্ধেয় দামোদর মজুমদার, তিনি উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? জুড়ে বলেন, ঘাটতি আছে না নাই? ভারতবর্ষের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি, তিনি উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট যিনি, উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সৌদি আরবের বাদশার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? সৌদি আরবের মক্কা শরীফের ইমাম যিনি আব্দুর রহমান আল সুদাইস, তিনি উনার যোগ্যতার মধ্যে ঘাটতি আছে না নাই? আচ্ছা বলেন, আছে না নাই? সবার যোগ্যতার মধ্যে ঘাটতি রয়েছে। বন্ধু সকল, এখন এই এলাকায় কুয়াশা নাই। যদি আমি শফিকুর রহমানকে বলেন, ও মৌলানা সাহেব, ফিরে কি দেখাই এখন থেকে কুয়াশা নামাও দেখি, পারবো নাকি? পারবো নাকি? মুদিজিকে যদি বলেন, মুদিজি এখন কুয়াশা নামাইয়া দাও দেখি, পারবেন নাকি? পারবেন না। কিন্তু আমরা সবাই মিলে যদি আল্লাহর দ্বারস্থ যদি হয়, আর আল্লাহ যদি গ্রহণ করেন, কবুল করেন, সঙ্গে সঙ্গে সমস্ত বুকাবিলকে কুয়াশাচ্ছন্ন করে দিতে পারেন যিনি, তিনি আমাদেরকে চিল্লায়ে বলেন কে? এই যে একটা আঙ্গুল দেখছেন, বারবার শাহাদত আঙ্গুল তুলে আপনাদের সামনে কথা বলতেছি, এই যে আঙ্গুল দেখতেছেন, এই আঙ্গুল মোদিজিকে যদি বলেন, মোদিজি রাহুল গান্ধীজি এই আঙ্গুলের মতো একটা আঙ্গুল বানায় দেয় দেখি, পারবেন নাকি? আমেরিকার প্রেসিডেন্টকে, ডাক্তারকে যদি বলেন মানুষের মতন একজন একটা আঙ্গুল বানায় দেখাও দেখি, পারবে নাকি? ডাক্তারের গোষ্ঠী শুদ্ধা ফেল করবে। মানুষের আঙ্গুলের মতো একটা দ্বিতীয় আঙ্গুল বানায় দুনিয়ার মানুষকে দেখাতে পারবে নাকি? পারবে না। তাহলে যোগ্যতার ঘাটতি আছে না নাই? অবশ্যই যোগ্যতার ঘাটতি রয়েছে, কিন্তু একজনের যোগ্যতার ঘাটতি নাই। জোরে জোরে চিল্লায় বলেন, তিনি আমাদেরকে। আর আসছে বলেন কে? আমার বন্ধুগণ, এই হচ্ছে পাল্লাওয়ালা। রবের আরে করতে হচ্ছে পাল্লাওয়ালা। রবের আগে আরে করতো কি? পাল্লাওয়ালা। যিনি আমাকে লালন পালন করেন, আপনাদেরকেও লালন পালন করেন, তিনি আমাদেরকে। আসতে বলেন কে? আমাদের খাওয়াইবার মালিক কে? আমাদের আপনার সুখ দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিক দেন কে? আমাদের অভাবগ্রস্ত বানান কে? আমাদের সব কিছু করেন যিনি, তিনি আমাদেরকে। জোরে চিল্লায়া বলেন, আমার বন্ধুগণ, ইনি হচ্ছেন আমাদের রব। কিন্তু বললাম এখানে জোরে জোরে চিল্লায়া, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক কে? আরো জোরে, জোরে হলো না? আমার বন্ধু সকল, বললেন মৌতের মালিক আল্লাহ। কিন্তু এই যে কারেন্ট জ্বলতেছে, যদি বলি ভাই কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ বাঁচে না মরে, কি বলবেন আপনারা? মরে যায়। যদি বলি ভাই এখানে কারেন্টে হাত দাও, কি দিবেন নাকি? না, মরে যাবো কি? অথচ বলতেছেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হাত দেন না কেন? ডর আছে ভিতরে, মরে যদি যাই। এই দুনিয়াতে বহু মানুষ রয়েছে যারা কারেন্টের মধ্যে হাত দিয়ে দিয়েও কাজ করে, আছে না নাই? আমার বন্ধুগণ, কারেন্টে বাড়ি মারার পরেও, কারেন্ট ধরার পরেও মানুষ বাঁচে না মরে, অনেক মানুষ আছে না নাই? দৃশ্যমান এটা দেখতেছি, এখানে হাত দিলে মানুষ মরে যায়। এটা দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ পিছনে মারনেওয়ালা, ওইটার প্রতি মানুষের একই দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? বিশ্বাস দুর্বল হয়ে গেছে। আগুনের মধ্যে হাত দিলে হাতে জ্বলে না, বাসে? হাত জ্বলে যায়। যদি বলি ভাই আগুনে হাত ঢুকাও, ঢুকাবেন না? না ঢুকাবেন না, জ্বলে যাব। ও বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। সেই আগুনটা কার হুকুমে ফুলের বাগিচায় পরিণত হয়েছিল? বলুন তো দেখি, কার হুকুমে? সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আগুন এখন আছে না নাই? আমাদের জ্বলে যায় কেন? আমাদের ইয়াকিনের মধ্যে দুর্বলতা আছে না নাই? দেখতেছি এটা দৃশ্যমান, দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ জ্বালানোওয়ালা, ওইটার প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে। বন্ধু সকল, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব পাল্লাওয়ালা, ইনি হচ্ছেন এমন এক পাল্লাওয়ালা, এমন এক পাল্লাওয়ালা।
আমাদের যত জিনিস প্রয়োজন, যত জিনিস আমাদের জন্য প্রয়োজন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফ্রি করেছেন। ওই কারণে তিনি আমাদের পাল্লাওয়ালা। এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের জন্য আমাদের ট্যাক্স সরকারকে দিতে হয় কি হয় না? মাইক যে চলতেছে এর জন্য ভাড়া দিতে হয় কি হয় না? আমার বন্ধু সকল, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পাল্লাওয়ালা আমাদের। এই যে লাইট জ্বলতে, সাধারণ মানুষের বানানো সাধারণ একটা লাইটের জন্য কত টাকা আমাদেরকে গুনতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রাণীকুলের অস্তিত্বের জন্য, জরুরতের জন্য আল্লাহ সূর্য বানালেন, চন্দ্র বানালেন, পৃথিবীর মানুষকে আলো দিলেন। তার জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় নাকি? জোরে বলেন, কোনো ট্যাক্স দেওয়া লাগে নাকি? এই কারণে তিনি আমাদের পাল্লাওয়ালা। সূর্যের আলো যদি, সূর্য যে অবস্থায় যে জায়গায় আছে, একটু যদি নড়াচড়া করতো, পৃথিবীতে প্রাণীকুলের কোনো অস্তিত্ব থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে তার অবস্থানে স্থির রেখেছেন বন্ধু। সেই সূর্য পৃথিবীতে যদি ডাইরেক্ট আলো ছাড়তো, পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব থাকতো না, প্রাণীকুল বাঁচত না, সব মানে ছারকার হয়ে যেত। এই যে জল দেখতেছেন, এই জলটা হয়তো গোলা জল ছিল, ফিল্টারিং করে করে থেকে থেকে পরিষ্কার করে মানুষের খাওয়ার উপযোগী করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? গোলা জলকে ফিল্টারিং করে করে যেইভাবে মানুষের খাওয়ার উপযোগী করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইনি এমন এক পাল্লাওয়ালা, সূর্যের আলোকে ডাইরেক্ট পৃথিবীতে পাঠাইয়া মানুষের অস্তিত্ব শেষ না করে সূর্যের আলোকে ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, চারটা স্তরের মাধ্যমে থেকে থেকে পরিষ্কার করে করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সূর্যের আলো পাঠায়া দুনিয়াতে মানুষের অস্তিত্ব, প্রাণীকুলের অস্তিত্ব বাঁচিয়েছেন। ওই কারণে তিনি আমাদের রব। বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, মানুষের শরীরের পার্টস যখন দুর্বল হয়ে যায়, শেষ সময় অনেক মানুষকে অক্সিজেন দেওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অক্সিজেন দেওয়া লাগে। আল্লাহর পার্টস গুলো যখন দুর্বল হয়ে যায়, অক্সিজেন দেওয়া লাগে। আল্লাহ দেওয়া পার্টস যখন অক্সিজেন নিতে সক্ষম নয়, তখন প্রেসার কিট কিনে অক্সিজেন দিতে হয়। ওই অক্সিজেন, মানুষের বানানো অক্সিজেনের জন্য সরকারকে টাকা দিতে হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইনি আমাদের এমন এক পাল্লাওয়ালা, প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে বারবার আমরা শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়তেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শ্বাস নিয়ে আমরা বাঁচতেছি আর ছাড়তেছি। মুসলমান, এই শ্বাসের জন্য আল্লাহকে কোনো ট্যাক্স দিতে হয় না। ওই কারণে তিনি আমাদের পাল্লাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাল্লাওয়ালা উনি। ওই কারণে আমাদের জরুরতের সমস্ত বিষয়কে উনি ফ্রি করে রেখে দিয়েছেন আমাদের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আজকে যদি বৃষ্টিটা যদি ফ্রি না করতেন, পাঠায় দেখেন, আমরা কোনো কিছুই করতেই পারতাম না। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব হচ্ছেন এমন এক রব যিনি আমাদের পাল্লাওয়ালা। আজকে আমরা ভুলে গেছি। আমরা একদিন এই দুনিয়াতে ছিলাম না, ছিলাম কোথায়? রূহের জগতে। কোথায় ছিলাম? জুড়ে বলেন। রূহের জগতের মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? কি মানবে? সবাই চুপ। কি মানবে? তোমরা কি আমাকে রব মানবে? নি আমরা একই বাক্যে সবাই উত্তর দিয়েছিলাম, বালা। আল্লাহ, আমরা আপনাকে পাল্লাওয়ালা রব মানবো। এই রূহের জগতে আল্লাহকে পাল্লাওয়ালা মানবো। আল্লাহ যে প্রশ্ন করেছিলেন, রব কি মানবে? এই কথা মনে আছে? কার কার একটু হাতটা তুলতে পারে কি? বন্ধু সকল, মাঝে মাঝে একটু মজা করতে জানেন কি? পিছনে তো অনেকজনে হাত তুলছেন, হাত তুলে যেমনে হলো, হাত তোলা দেখে সবাই হাত তুলতে যেমনে দেখেন, বলে বিষয় মানে বেড়া লাগাই বিষয় হাত তোলা মাই যায় সঙ্গে সঙ্গে। এই হচ্ছে অবস্থা। অনেকে কি করছে, হাত তোলার পরে মাথা খাজুর, আমি হাত তুলছি না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, রূহের জগতের কথা, এটা মনে থাকার বিষয়। বাচ্চা বয়সের কথাগুলো অনেকে মনে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের গর্ভের বিষয়, ভিতরের কথা মনে আছে? না না, একটু ফুর্তি করলাম। আমার বন্ধু সব রূহের জগতের কথা আমাদের কারোর মনে নাই।
ভালো করে একটু গভীরভাবে মনোযোগ দিন রে বন্ধু। রূহের জগতে আল্লাহ আমাদের প্রশ্ন করেছিলেন কি, আমাকে পাল্লাওয়ালা মানবে কি? আমরা কি বলেছিলাম? আল্লাহ আমরা আপনাকে পাল্লাওয়ালা মানবো। কথা বলে ঠিক না বেঠিক? দুনিয়াতে আসলাম, এই যে ছোট বাচ্চা দেখতেছেন, এই বাচ্চা বয়সের শরীয়তের কোনো হুকুম তাদের উপর নাই, ধরপাকড় নাই। কিন্তু যখন এই বাচ্চা বয়স থেকে অ্যাডাল্ট হয়ে গেল, বালিগ হয়ে গেল, বুঝতে পারছেন, অ্যাডাল্ট বুলুগিয়ত হাসিল করলো, সঙ্গে সঙ্গে শরীয়তের একটা বাধ্য হুকুম তার উপরে চলে আসে, সেটা হচ্ছে নামাজ। নামাজ তার উপর বাধ্য হয়ে যায় কি যায় না? বন্ধু সকল, নামাজে যখন বান্দা দাঁড়ায়, নামাজের উপযুক্ত বয়স হওয়ার পর যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর শরীয়তের সর্বপ্রথম যে হুকুমটা সে আদায় করে সেটা কি? জুড়ে বলেন। নামাজ। নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম কোন কথা বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের সর্বপ্রথম আল্লাহর ইবাদতে দাঁড়াইয়া প্রশংসা করলেন কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওই আল্লাহর প্রশংসা যিনি সমস্ত জাহানের পালন কর্তা। কার প্রশংসা করলেন? যিনি সমস্ত জাহানের পালন কর্তা, তার প্রশংসা করলেন রে বন্ধু। এরপর নামাজ পড়ে আপনি রুকুতে যান কি যান না? রুকুতে যান কি যান না? রুকুতে যান। রুকুতে যাওয়ার পর তাসবিহ পড়ে কি পড়ি না? কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম পড়েন কি পড়েন না? সুবহানা রাব্বিয়াল আযীম। প্রশংসা করলেন কার? রবের প্রশংসা। কার প্রশংসা করলেন? রব কথার অর্থ কি? পাল্লাওয়ালা, অর্থাৎ মাথা নত করে প্রশংসা করলেন পাল্লাওয়ালা। খালিক কে? মালিক কে? এখানে খালিক মালিক তো ব্যবহার করতে পারেন, পাল্লাওয়ালা কেন? রুকুতে যাও প্রশংসা করলাম পাল্লাওয়ালার। রুকু থেকে দাঁড়ালাম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ। দাঁড়ায়া আপনার আমার জবান দিয়ে প্রশংসা করলাম কার? পাল্লাওয়ালার প্রশংসা করলাম। আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে গেলাম। সেখানে যাই আবার সুবহানা রাব্বিয়াল আলা, আবার প্রশংসা করলাম পাল্লাওয়ালার। কার প্রশংসা? পাল্লাওয়ালার প্রশংসা করলেন। শব্দটা কিন্তু পাল্লাওয়ালা। আল্লাহ শব্দ তো কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? আল্লাহ শব্দ তো আছে, কিন্তু এখানে পাল্লাওয়ালার প্রশংসা করলেন। আমার বন্ধু সকল, নামাজ পড়ে আমরা দোয়া করে কি করি না? কোরআন শরীফ তিলাওয়াত করার পরে দোয়া করে কি করি না? ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। কয়টা দোয়ার আয়াত দিয়েছেন জোরে বলেন? 40টা দোয়ার আয়াত দিয়েছেন। সবগুলা দোয়ার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার রব শব্দ ব্যবহার করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যে দোয়ার আয়াতগুলো আমি তেলাওয়াত করলাম, এই দোয়ার আয়াতের ভিতরে রব শব্দ বারবার আছে না নাই? জোরে বলেন। কি বুঝলেন না বন্ধু? আমরা যখন দোয়া করি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কার কাছে চাই? পাল্লাওয়ালা। ভালো করে শুনুন। পাল্লাওয়ালা আমার সন্তান নাই, সন্তান দাও। পাল্লাওয়ালা আমার টাকা নাই, আমাকে টাকা দাও। পাল্লাওয়ালা আমি অভাবগ্রস্ত, আমার অভাবকে দূর করো। পাল্লাওয়ালা আমার এই দাও সেই দাও। পাল্লাওয়ালা আমাদের দেশকে শান্তি করে দাও। পাল্লাওয়ালা আমাদের এই এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ করো। যত দোয়া করি সব পাল্লাওয়ালার কাছে চাই। কার কাছে চাই? জোরে চিল্লাইয়া বলেন। পাল্লাওয়ালার কাছে চাই রে বন্ধু। দুনিয়া থেকে একদিন বিদায় হব কি হব না? একদিন আমাদের সবাই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই বয়সে আমরা প্রত্যেক মানুষ, এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়েছি বন্ধু? একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে কি পড়বে না?
কত জানাজার পড়েছি নমাজ দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নমাজ দিয়েছি কত দাফন, কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নমাজ দিয়েছি কত দাফন। বন্ধুরে, এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম। মানুষ একদিন আপনার আমার জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ার পরে আপনার আমাকে কবরের মধ্যে রাখবে। কোথায় রাখবে? জোরে চিল্লায়া বলেন। কবরের মধ্যে রাখবেন। কবরের মধ্যে রাখার পর ফেরেশতা আসবেন। কে আসবেন? তিনটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন করবেন? এক নম্বরে মনে হয় বুকাবিল অঞ্চলের মানুষকে প্রশ্ন করবেন নাকি জীবনে কত রাকাত নামাজ আদায় করেছ, ওই প্রশ্ন করবেন না? না করবেন না। জীবনে কতগুলো হজ করেছ, ওই প্রশ্ন করবেন নাকি? না না করবেন না। কত টাকা দান করেছ, ওই প্রশ্ন করবেন নাকি? না করবেন না। বন্ধুরে, আপনি সব গোটা দুনিয়ার সমস্ত অংশের মানুষকে এক নম্বরে যেটা প্রশ্ন করবেন সেটা হচ্ছে মান রাব্বুকা, মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? পাল্লাওয়ালা কে? পাল্লাওয়ালা কে? আফসোস, আজকের দুনিয়াতে আমরা পাল্লাওয়ালা ছিলাম না। রূহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন বান্দারে পাল্লাওয়ালা মানবে কি? বলেছিলাম আল্লাহ পাল্লাওয়ালা মানবো। দুনিয়াতে আসলাম বাধ্য আমলের মধ্যে দাঁড়াইয়া বারবার পাল্লাওয়ালার প্রশংসা করলাম, রুকুতে যাইয়া পাল্লাওয়ালার প্রশংসা করলাম, দাঁড়াইয়াও পাল্লাওয়ালার প্রশংসা করলাম, সিজদায় যাইয়া পাল্লাওয়ালার প্রশংসা করলাম, হাত তুলে সব সাহায্য পাল্লাওয়ালার কাছে চাইলাম। বন্ধুরা, দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার মাকে প্রশ্ন করবেন, বান্দা তোমার পাল্লাওয়ালা কে ছিল? আজকের দুনিয়াতে মানুষ দুনিয়ার পিছনে দৌড়াত একমাত্র কারণ সেটা হচ্ছে প্রত্যেক পরিবারের গার্জিয়ান সে মনে করে সে তার পরিবারের জিম্মাদার। ও যদি না থাকে তার পরিবার খেতে পারবে না, বাঁচবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওর সন্তানগুলা মানুষ হতে পারবে না সে না থাকলে। ও মনে করে সে তার পরিবারের জিম্মাদার, পাল্লাওয়ালা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, আপনি আপনার পরিবারের কর্তা হতে পারেন ঠিক, কিন্তু আপনি সহ গোটা আপনার পরিবার সহ আপনার পর্যন্ত জিম্মাদার, লালন পালনের জিম্মাদার তিনি আমাদেরকে জোরে বলেন, আসতে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, ওই কারণে হুজুর ক্ষেতের মাধ্যমে মানুষের ভালোভাবে জীবন জীবিকা অতিবাহিত করে। ওই কারণে মানুষের একদিন চলে গেছে ক্ষেতের প্রতি। বন্ধুরে, হুজুর আল্লাহই তো খাওয়ান, চাকরি না থাকলে খাবো কি? চাকরি তো হচ্ছে একটা উসিলা। হুজুর আল্লাহই তো খাওয়ান, ব্যবসা না থাকলে খাবো কি? ব্যবসা হচ্ছে একটা উসিলা। হুজুর আল্লাহই তো খাওয়ান, ইমামতি না থাকলে খাবো কি? ইমামতি একটা উসিলা। আরে ভাই, যে এই দুনিয়াতে কিচ্ছু করে না, যে এই দুনিয়াতে কিচ্ছু করে না, তাকেও যিনি লালন পালন করেন তিনি আমাদের জোরে চিল্লে বলেন কে? যার হাত নাই পা নাই তাকেও যিনি কোটিপতি বানাইতে পারেন তিনি আমাদেরকে জোরে চিল্লায়া বলেন। আমার বন্ধুগণ, আজকে আসবাবের প্রতি মহব্বত, বস্তুর প্রতি আমাদের মহব্বত অন্তরের মধ্যে ঢুকে গেছে। এই কারণে আমাদের একদিন কত দুর্বল হয়ে গেছে জানেন? একটা বিশ্লেষণ করে চলুন। মনে করেন আমার জ্বর হয়েছে, এই যে আমার কোমরের ব্যথা এসেছে, কোমরের ব্যথার কারণে যদি ট্যাবলেট না খাই ব্যথা কমবে না, মানুষ বিশ্বাসই করতে পারে না। ব্যথা কমার জন্য ট্যাবলেট খেতেই হবে। জ্বর আসলে ট্যাবলেট না ছাড়া জ্বর কমবে নাকি? জ্বর কমবে নাকি? আজকের যুগের মানুষের বিশ্বাস হবেই না। একদিন কোন জায়গায় গেছে? অথচ আল্লাহ সেবা দেনেওয়ালা, আল্লাহ সব করনেওয়ালা, একদিন কোথায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কারণে तमाम সাহাবাদের ব্যাপারে আমরা তাকাই দেখি, বড় বড় ওলিয়া তাদেরকে আল্লাহ দুনিয়াতে এত ইজ্জত দিয়েছেন কেন? তাদের ইয়াকিন ছিল আল্লাহ প্রদত্ত ইয়াকিন। আল্লাহ প্রদত্ত ইয়াকিন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে ইজ্জতি বানিয়েছেন, আখিরাতে ইজ্জতি বানিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি যদি চান আজ থেকে এই ছোট্ট বাইটার কথা শুনে
জীবন পরিবর্তন করে আল্লাহর প্রতি 100% ইয়াকিন রেখে দুনিয়া ভিত্তিক আপনি না চলে দিন ভিত্তিক চলবেন, দেখবেন আপনি পারবেন না রে বন্ধু। সাহাবায়ে কেরামের ব্যাপারে ও জিন্দেগির ব্যাপারে অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তারা বাধা আসার পরে ধৈর্য ধারণ করেছিলেন। আমার বন্ধুগণ, আপনি যদি চান ইসলাম নিয়ে বাস্তব জীবনে লালন করে চলতে, আপনার জীবনে অনেক বাধা বিপত্তি আসবে রে বন্ধু, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সাহাবায়ে কেরাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার উপর কত নির্যাতন এসেছিল। উনি কি করতেন? লোহা পিটাইয়া দা কোড়াল ইত্যাদি তৈরি করতেন। খাব্বাব ঈমান আনলেন, আনার পর অমুসলিমরা বলল, খাব্বাব ইসলামের রাস্তা ছেড়ে দাও, নচেত তোমাকে মেরে ফেলবো। খাব্বাব বললেন, ঈমান তো ভিতরের বস্তু। অমুসলিমরা কেমনে বুঝলো খাব্বাব মুসলমান হয়ে গেছে? একমাত্র কারণ খাব্বাব বাস্তব জীবনে জাহিরাতান ইসলামকে লালন করা শুরু করেছিলেন। বাস্তব জীবনে অমুসলিমরা টের পেয়ে গেল মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু সকল বলল, খাব্বাব মেরে ফেলবো, ইসলাম ছেড়ে দাও। খাব্বাব বললেন, তোমরা যদি আমাকে মেরে ফেলতে চাও মেরে ফেলো, তবু আমি ইসলামের রাস্তা, শরীয়তের রাস্তা, কোরআনের রাস্তা কোনো সময় ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। মুসলিমরা আমার ভাইরা সহ্য করতে পারে নাই, খাব্বাবকে উত্তপ্ত আংরার উপর পিঠটা নিচের দিকে শোয়া ধরলো। আগুনের উত্তাপের কারণে পিঠটা গলে গলে নিচের দিকে পড়তে লাগলো, দুর্গন্ধ ছড়াতে লাগলো। খাব্বাবকে ছেড়ে দিল, কোন মতে প্রাণে বেঁচে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন বিশ্বনবীর দরবারে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবকে দেখে বললেন, রে খাব্বাব, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তো নির্যাতন সহ্য করেছো রে খাব্বাব, তোমার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেছে, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আর বন্ধু সকল, এই ধরনের বাধা আপনার জীবনও আসবে। আপনি যদি চান রে বন্ধু ইসলামের মতো নিজের বাস্তব জীবনকে লালন করবেন, বন্ধু পারবেন না। আপনার পরিবার আপনাকে বাধা দিবে, থ্রেটিং করবে, এলাকার মানুষ আপনাকে থ্রেটিং করবে, মানুষ আপনাকে মোল্লা বেটা বলবে, আমির সাহেব বলবে। এইটা হচ্ছে সামাজিক বাধা রে বন্ধু। ইসলামিক বাস্তব জীবনে লালন করতে চাইলে পারিবারিক বাধা আসে, সামাজিক বাধা আসে। এই পারিবারিক বাধা সাহাবায়ে কেরামের ব্যাপারেও ছিল, সামাজিক বাধাও ছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহর কসম করে বলি বন্ধু, এই জীবনেও যদি আপনি আল্লাহর ইসলামকে যদি লালন করেন, পালন করেন, বাস্তব জীবনে যদি ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবনে বাধা যখন আসবে আর ধৈর্য ধারণ করে যদি চলেন, আল্লাহর কসম আল্লাহর একটা জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাকি আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন নিয়ে যারা চলবে না, আল্লাহর হুকুম মানবে না, রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে তিনটা গালি দিচ্ছেন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون جل الله أكبر رب العالمين বলছেন, যারা নাকি আমার হুকুম যারা মানবে না, তারা হচ্ছে কাফির, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শক্ত গালি দিয়েছেন রে বন্ধু। আল্লাহর গালি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর গালি থেকে যদি আমাদের বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবনে আল্লাহর কোরআনকে ব্যক্তিক জীবনে লালন করতে হবে, নবীদের আদর্শকে বাস্তব জীবনে লালন করতে হবে বন্ধু। ইসলাম গোটা দুনিয়াতে আজকে ইসলাম লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে রে বন্ধু, একমাত্র আমাদের চলাফেরার কারণে। তাকাই দেখে আজকে মুসলমানদের কথাবার্তার মধ্যে ঠিক নাই, মুসলমানদের লেনদেনের মধ্যে ঠিক নাই। মানুষ অমুসলিমকে বিশ্বাস করে, কিন্তু একজন মুসলমানের উপর আস্থা রাখতে পারে না। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামকে যেন ঘাট করাই না, দাঁড় করাই ভাই। আমার কারণে ইসলামের ক্ষতি না করে এমন কাজ যেন আমরা করি না রে বন্ধু। আমরা ইসলামকে বাস্তব জীবনে লালন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈদগাহ জলসার একটা সংক্ষেপে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। যত জায়গায় আমি যাই, কোনো জায়গায় লজ্জা পাই না রে বন্ধু। 1 লক্ষ টাকা পর্যন্ত মানুষ আমার হাতে দিয়েছে,
50,000 টাকা দিয়েছি, 20,000 করে করে আর সীমানাই রে বন্ধু, কার্টন পর্যন্ত ভর্তি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি মুসাফির মানুষ। বিশ্ব নবী বলেছেন, মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহর জাত খালি করে দেয় না। আমার বন্ধুগণ, ঈদগাহ হবে, বিশ্বাস করবেন বন্ধু, আমি যে গ্রামে থাকি কৈলাসহর টাউন অঞ্চলের, টাউনের পাশে একটা গ্রাম, আমার গ্রামের অর্ধেক হচ্ছে পৌরসভার ভিতরে আর অর্ধেক গ্রাম। বন্ধুরে, কম মানুষ থাকার মধ্যে, এত ত্রিপুরার মধ্যে থাকার পরেও আমার ঈদগাহ কিন্তু পাকা কমপ্লিট, নিচটা ফ্লোর হয়ে গেছে, চতুর্দিক ওয়াল হয়ে গেছে। আমার বন্ধু, আপনারা দিনদার এলাকার মানুষ, এত সুন্দর নাম বুকাবিল নাম, এই এলাকার মধ্যে একটা ঈদগাহ হবে, এই ঈদগাহটা সুন্দর হবে না কেমন করে হয়? আরে আমরা এক গ্রামে যাই, ও গ্রামে যাই, কত গ্রামে যাই, কত জায়গায় কত সুন্দর সুন্দর ঈদগাহ দেখি। আমাদের ঈদগাহ যেন আজকের এই মসজিদ থেকে সৌন্দর্যপূর্ণ হয়ে যায়, চাইলেই আমরা সব দিতে পারবো না। আল্লাহ যদি চান তো সব দিতে পারবো। বন্ধুরে, যত মানুষ সেখানে বসে আছেন সবার কাছে অনুরোধ করতেছে, যুবক ভাই একজন উঠবেন না, আপনি চাঁদা দেন অথবা না দেন, আল্লাহর ওয়াস্তে এখানে বসে পড়েন, কে উঠবেন না। আমার ভাইরা, এক নম্বরে কোনো আল্লাহর বান্দা আছেন নাকি এই ঈদগাহকে সুন্দর করার জন্য? আল্লাহ যে সম্পদের মালিক আপনাকে বানিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে 20,000 টাকা দান করবেন। ইসলাম আজিম উসান ময়দান হচ্ছে ঈদগাহ ময়দান। বন্ধুরে, মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি, আল্লাহর দুনিয়াতে স্মৃতি রেখার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। ইসলাম আজিম উসান জায়গা ঈদগাহর মানকে বাড়ানোর জন্য কোন আল্লাহর বান্দা আছেন? এক নম্বরে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে 20,000 টাকা দান করবে মুসাফির ভাইয়ের হাতে। কোন বান্দা থেকে 20,000 টাকা? 20,000 টাকা কোন আল্লাহর বান্দা দেনওয়ালা আছেন নেই? 20,000 টাকা কে দেনওয়ালা আছেন নেই? 20,000 টাকা কে দেনওয়ালা আছেন নি ভাই? আরে ভাই, আজকে আমরা দান করতেছি না পরিবারের জন্য। ভাই একটু বসে না, উঠলে তো ডিস্টার্ব হবে পিছন থেকে। জি, কমিটির লোক, ঠিক আছে ভাইজান। যেই কথা আমি বলছিলাম যে আজ পরিবারের জন্য, সন্তানের জন্য সম্পদ আমরা রাখতেছি, একদিন সব থাকবে দুনিয়ায়, আপনি হারিয়ে যাবেন দুনিয়াটা। কথা মানে ঠিক না বেটি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে রবে পড়ে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মুসলমান, দুনিয়াতে একদিন হারিয়ে যাব। কোন আল্লাহর বান্দা আছে মুসাফির এই বাইটার হাতে 20,000 টাকা এক নম্বরে দিবেন? একবার না পারলে 10 বারে দিবেন না বন্ধু। কোন আল্লাহর বান্দা প্রস্তুত আছেন 20,000 টাকার জন্য? 20,000 টাকা কে দিতে পারেন? 20,000 টাকা আমি তো জানি না আপনার কার কত সম্পদ আছে, আপনি জানেন আর আপনার মাওলা জানেন। আল্লাহ, এই মজলিসে যদি তোমার 20,000 টাকা দেওয়ার মতো উপযুক্ত কেউ থাকে, তাদের দিলটা তুমি নরম করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, 20,000 টাকার জন্য তুমি গ্রহণ করো, বলেন আমিন। কোন মায়ের সন্তান আছে, কোন বাবার সন্তান আছে? আমি আমার জন্য চাইতেছি না, আপনাদের ঈদগার জন্য চাইতেছি। কোন আল্লাহর মায়ের বান্দা আছে 20,000 টাকা এক নম্বরে দান করবেন? 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা দেওয়ালা কেউ নাই বন্ধু। সকল 20,000 বাদ দেন, 10,000 টাকা এক নম্বরে কোন আল্লাহর বান্দা দিবেন? একজন যুবক ভাই হাত তোলেন। হুজুর,
আল্লাহ বহুত সম্পদের মালিক আমাকে বানিয়েছেন, হেলায় দুলায় বহু টাকা পয়সা খরচ করি হুজুর, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেয় 20,000 টাকা আমি ঈদগাহের মধ্যে দান করব। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা 10,000 টাকা দান করবেন? 10,000 টাকা কে দিবেন? 10,000 টাকা আমি তো জানি না আপনাদের এলাকার সমস্ত অংশের মানুষের কি অবস্থা। ভাইজান কেউ যদি থাকেন এই মুসাফির ছোট্ট ভাইটাকে আপনারা দেন, খবর নিয়ে দেখতে পারেন মানুষ আমার কাছে মিছিলের মতন দিলেন ভাই, কিন্তু আল্লাহর মানুষ সব জেডপিসি জেলা পরিষদ মাশাআল্লাহ ভালো লাগলো একজন ক্যান্ডিডেট একজন এক্স। তো বলেন ইনশাআল্লাহ আপনারা সামনে বসে আছেন, আমি গতদিন বিশ্বাস করবেন আসিমগঞ্জে ইকবাল হোসেন নাম শুনেছেন, করিমগঞ্জের ইকবাল হোসেন 50,000 টাকা আমার কাছে ক্যাশ দিয়েছেন। কত হাজার? 50,000 ক্যাশ দিয়েছেন, ক্যাশ। আমার বন্ধু সকল আপনাদের সেই উনাদের মতো তো রাজনৈতিক মানুষ, আমি চাইতেছি এই ঈদগাহকে সুন্দর করার জন্য আপনারা 2 বান্দা তৈরি হয়ে যান, আপনাদের কষ্টকর হবে না আমার মনে হচ্ছে। তো চাপ দিচ্ছি না, আল্লাহ যদি সহায় হন তো দিতে পারবেন। 20,000 যেহেতু বলেছি, আমার আল্লাহ মুসলমান নিজের মনকে প্রশ্ন করে দেখেন, এই এলাকার মানুষ দেখতেছে আপনাদেরকে, আমি দোয়া করব আল্লাহর জন্য আপনারা ইসলামের আজিমুস শান ঈদগাহকে সুন্দর করতেছেন, দামি বানাচ্ছেন, আল্লাহ আপনার দুজনের জীবনকে যেন দামি বানিয়ে দিতে বলেন আমিন। বন্ধুগণ আল্লাহর বান্দা কে আছেন 20,000 টাকা দেওয়ার ব্যাপারে? 20,000 টাকা রানিং জেটপিসি থেকে আরম্ভ, জি রানিং জেটপিসি থেকে শুরু হয়। রানিং জেটপিসি কে মাশাআল্লাহ, আমি তো 20,000 শুরু করেছিলাম, দেখুন কোন জায়গায় ইনশাআল্লাহ পরে দিবেন 10,000 পরে দিবেন ইনশাআল্লাহ 10,000 পরে মুসাফির মাস্টার হাতে 5,000 পরে 15 করেন না ইনশাআল্লাহ 10,000 মানে সব জায়গায় দিতে লাগে তো মাশাআল্লাহ। জেটপিসি সাহেবের নাম কি? ইমরুল আলম অনুবাড়ি। ইমরুল আলম বড় বইয়া আল্লাহ তাআলা এক নম্বরে 10,000 টাকা দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ এই জেটপিসি সাহেবের জন্য নগদ 5,000 টাকা দিলেন, ওনার জন্য চাইতেছে আল্লাহ ওনাকে দুনিয়ার জমিনে একজন সম্মানী মানুষ বানাইয়া দেব বলেন আমিন। এই আল্লাহ তাআলা একদম দামি মানুষ বানাইয়া দেব বলেন আমিন। আল্লাহ ওনার দুনিয়ার সম্পদ আখিরাতের সম্পদ বানাইয়া দেব বলেন আমিন। এই মুসাফিরের দোয়াকে আল্লাহ খালি করে দিও না। 2 নম্বরে 10,000 দিব, 5,000 ওখান দিলাম। আপনারা কি আগে কোনো আলোচনা করছেন নাকি? বলে সমান সমান থাকিবা, একজন কিছু বাড়েন ইনশাআল্লাহ 15,000 আপনি ইনশাআল্লাহ 10টা হোক সব বাই দেওয়া লাগে। আরেকজন জেটপিসি আপনার নাম? নুরুল ইসলাম তালুকদার। আয় আল্লাহ তাআলা নিয়ম এক্স জেটপিসি আল্লাহ এক্স প্রেসিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিন 10,000 টাকা দেওয়ার নিয়ত করলেন। আল্লাহ তোমার বান্দারা তোমার ইসলামের আদিমুস শান ময়দান ঈদগাহকে সুন্দর করার জন্য 10,000 করে 20,000 টাকা দান করলেন, নগদ 5,000 করে 10,000 দিয়ে দিলেন। আল্লাহ কবুল মঞ্জুর করো। ওনাদের জন্য তোমার কাছে চাইতেছি ও আল্লাহ, আল্লাহ এত মানুষকে সাক্ষী বানাই আল্লাহ তোমার দরবারে বান্দাদের তুললাম, আল্লাহ তুমি তাদেরকে দামি বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন, তাদের আশা তুমি নিরাশা করিও না বলেন আমিন। ও রহমান, ও কাহার, ও সত্তার, ও জব্বার রব্বুল আলামিন, বান্দাদের জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ তোমার বান্দা তোমাকে দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে নিরাশ করো না বলেন আমিন। আমার বন্ধুগণ এরপরে কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বরে 10,000 টাকা দিবেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে 3 নম্বরে 10,000 টাকা দিবেন রে মুসলমান। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বরে 10,000 দিবেন? 3 নম্বরে 10,000 দেনাওয়ালা কেউ কি আছেন নাকি? সবাই চুপ। আরে আপনারা না দিলে মনে হয় এই হাইলাকান্দি থেকে লুকাইয়া দিব নাকি? আমার আল্লাহ 10,000 বাদ দেন, 5,000 এক ঈদগাহকে সুন্দর করার জন্য 1 নম্বরে 5,000। বাবা নাই বাবার জন্য, মা নাই মার মাগফিরাতের জন্য 5,000 টাকা দিবেন কে? 5,000 টাকা দেনওয়ালা নাই। আমার বন্ধু সকল আপনারা ইনশাআল্লাহ মাশাআল্লাহ
পরবর্তীতে দিবেন। আমাদের প্রধান অতিথি আপনাদের এখানে যিনি, উনি কালেকশনের একবার যথেষ্ট কালেকশন করতে পারেন, স্লোপ করে করে, বুঝতে পারছেন? ওনার কালেকশনে মজা পাবেন। কি পাবেন? মজা পাবেন, উৎসাহ উদ্দীপনা পাবেন। আপনারা ওনার কাছে দিন, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বললাম। এই রুমালটা আপনাদের এই মাঠে পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারেন এই রুমালটার মধ্যে আপনারা শরীক করার চেষ্টা করেন। মুসাফির মানুষ বিশ্বাস করবেন, এই রুমালটা 1,80,000 টাকা পর্যন্ত নগদ এসেছে। আমার ভাই, এটা কার কোন জায়গায় কে কার মাধ্যমে কালেকশন দেওয়া, এটার মাহবুদ একমাত্র বেশি জানেন। 10টা মিনিট সময় আপনার কাছে আমরা ওয়াকিং বড়াই গেছি 1 কিলোমিটার হাজার চোখ দিলাম ভাই, 10 মিনিট আপনার কাছে এই কোনো মানুষ মানলাম না, এই খালি বলে বসবা আর আপনার কিন্তু কত মিনিট লাগবে? কত মিনিট লাগবে জি? কত মিনিট লাগবে? আমার ভাই মাশাআল্লাহ, প্রত্যেকে বেশ বেশ করে দেওয়ার চেষ্টা করেন। আমার ভাই, ঈদগাহটা কার? জোরে বলেন, ঈদগাহটা কার? ঈদগাহ কার? ভাই 2000 করে করে কয়েকজন মানুষ তৈরি হয়েছে। 2000 এক নম্বরে কোন আল্লাহর বান্দা 2000 টাকা দিবেন? এক মেম্বারে নগদ 2000 বাকি 1000। আব্দুল কাইয়ুম হ্যাপি মেম্বার, উনি নগদ 2000, পরে আমার 1000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এলাকার মানুষকে নিয়ে ওনার জন্য চাইতেছে, রহমান বান্দার এই দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও, বলেন আমিন। এই দানের বদৌলতে আয় আল্লাহ তাআলা বান্দার তেরি তামান্নাকে পূরণ ফরমাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। 2 নম্বরে 2000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা? আল্লাহর কোরআনে 30 পারা রয়েছে। 2 নম্বরে 1000 টাকা 2000 টাকা দান করবেন আল্লাহর কোরআনের থেকে বরকত নেওয়ার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? 2000 টাকা 2000 টাকা 1 নম্বরে কে দিবেন? 2000 টাকা 1 নম্বরে কে দিবেন? মিনার হোসেন 1000 টাকা নগদ। মিনার হোসেন ভাই 1000 টাকা নগদ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই দানের বদৌলতে আল্লাহ বান্দার দিলি তামান্নাকে পূরণ ফরমাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। যুবক ভাইরা 500 টাকার একটা মিছিল শুরু করে দেই। কার কার কাছে 500 টাকা আছে আল্লাহর ওয়াস্তে উঠেন, আর এই মুসাফির ভাইটার হাতে 500 টাকাটা তুলে দেন। কোন আল্লাহর বান্দার কাছে 500 টাকা আছে? 500 টাকা কার কার কাছে আছে? আছে নাকি? হাফিজ লুৎফুর রহমান সাহেব তাইন দিতে 2000 টাকা। মাশাআল্লাহ, এক সে প্রেসিডেন্ট হাফিজ লুৎফুর রহমান সাহেব, আয় আল্লাহ তাআলা আমার বড় ভাইয়ের নামে নাম 2000 টাকা দান করবেন। আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর ফরমাও। ওনার এই দানের কারণে ওনার জন্য চাইতেছি লক্ষ লক্ষ টাকার মালিক ওনার আওলাদকে বানিয়ে দেবেন, বলেন আমিন। রাস্তে বলেন আমিন। 2 নম্বরে 2000 টাকা কে দিবেন? বা 2 নম্বরে 2000, 2 নম্বরে 2000 টাকা কে দিবেন? মাশাআল্লাহ, নাম কি আপনার? জি, হাবিবুর রহমান বড় ভূঁইয়া। আয় আল্লাহ তাআলা 2000 টাকা দান করবেন। এত মানুষ নিয়ে আল্লাহ তোমার দরবারে বান্দার জন্য চাইতেছে, যেই বান্দা তোমার সম্পদ থেকে তোমাকে দিল আল্লাহ, ওই বান্দাকে তুমি লক্ষ টাকার মালিক বানিয়ে দিও, বলেন আমিন। আর আসতে বলেন আমিন। 3 নম্বরে 2000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা? 3 নম্বরে আল্লাহর সম্পদ থেকে আল্লাহকে দান করবেন। 3 নম্বরে 2000 টাকা কোন আল্লাহর বান্দারে মুসলমান? 3 নম্বরে 2000 টাকা দিবেন কে? 3 নম্বরে 2000। আচ্ছা 1500 যে যা পারেন দেন। 1000 টাকা কে দিবেন? আরে কি যে অবস্থা, কঠিন মরুভূমি এটা। আল্লাহ ওয়ালা মুসলমান 3 নম্বরে 1000 টাকা দিনে বলে কেউ আছে? 1000 মা নাই বাবা নাই, মাশাআল্লাহ। নাম কি ভাই? কোনো আলতাফ হোসেন সুপারি খারবারি তাইন 5000 টাকা। মাশাআল্লাহ, আলতাফ হোসেন সুপারি খারবারি উনি 5000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই দানের বদৌলতে আল্লাহ বান্দার দিলে তামান্নাকে তুমি পূরণ ফরমাও, আমিন ইয়া রাব্বুল আলামিন। এরপরে কোন আল্লাহর বান্দা আছেন? তাই না, বদরপুর আসছিল, বদরপুর থেকে এখান থেকে কালকে তো বদরপুর ছিল আসিয়া, তো বদরপুর থেকে এখানে আইতে তো সন্ধ্যা 7টা হয় নাকি? আমার তো আরেকটা প্রোগ্রাম ধরতে লাগুরে ভাই। আমরা ওখান থেকে গাড়ি দেওয়া হয়েছে, গাড়ি ওখান থেকে ফাটা না, বদরপুর তো ছিল কালকে, বদরপুর ছিল তো
তো বদরপুর থেকে না আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টার বিষয় দিনে তো আসলেই চলতো। সন্ধ্যা করে আসার পরে এখানে মানুষের কানেকশন আছে না, আমার তো অন্য একটা বারবার ফোন আসতেছে, বুঝছেন না, সমস্যা হইতে মানুষ তো অপেক্ষা থাকবো, পরে কমিটির বদনাম। জাকির হোসেন বড় ভূঁইয়া মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জাকির হোসেন বড় ভূঁইয়া 2000 টাকা, আসতে বলেন। জাকির হোসেন বড় ভূঁইয়া 2000 টাকা, মাশাআল্লাহ। এরপরে 1000 টাকা 2000 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন দেখি, আল্লাহর ওয়াস্তে ঈদগাহকে সুন্দর করার জন্য, ঈদগাহর প্রতি মহব্বত রয়েছে, আমাদের ঈদগাহ যেন সুন্দর হয়, কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন। আপনার নাম কি নাম ভাই? জসিমউদ্দিন। জসিমউদ্দিন ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। হে আল্লাহ তাআলা, জসিমউদ্দিন ভাই 1000 টাকা দান করবেন। মা বাবা আছেন নাকি বন্ধু? মা বাবা আছেন নাকি? মা আছেন, বাবা নাই। জসিম ভাই আপনারও বাবা নাই, আমারও বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার এই দানকে কবুল মঞ্জুর ফরমাও। এই দানের বদৌলতে বান্দার বাবার কবরের সব পৌঁছে দাও, মার হায়াত বাড়িয়ে দাও। জসিম ভাইয়ের জন্য তোমার কাছে চাইতেছি আল্লাহ, তুমি দুনিয়া আর আখিরাতে বান্দাকে দামি বানিয়ে দেবে, বলেন আমিন। দুনিয়ার দামি হচ্ছে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আর আখিরাতের দামি হচ্ছে নেকিওয়ালা, জান্নাতওয়ালা। দুনিয়ার দামি আখিরাতের দামি যেন আল্লাহ বানিয়ে দেবে, বলেন আমিন। এর বাদে 1000 টাকা দিবেন। জামালউদ্দিন 1000 টাকা দিবেন। আল্লাহ বান্দার দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। 1000 টাকা দানের বদৌলতে আল্লাহ ওনার পরিবারের সবার জন্য চাইতেছি, দুনিয়াতে আল্লাহ ধনী থেকে ধনী মানুষ বানিয়ে দাও। এই এলাকার মানুষের সামনে সে মুসাফির মানুষ, ওই বান্দাদের জন্য তোমার কথা চাইতেছি আল্লাহ, তুমি দোয়াকে ঘোরাইয়া দিও না, মানুষজন একদিন দেখতে পায় এই মানুষগুলা এই দুনিয়ার জীবন তাদের সুন্দর হয়ে গেছে। এই তৌফিক বান্দাদেরকে তুমি দান করিও, বলেন আমিন। এর মধ্যে 500 টাকা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা 1500 দেওয়ালা কেউ নাই নিরে মুসলমান? মার জন্য একটা মানুষ নাই? আব্দুল হান্নান সাহেব আল্লাহ 1000 টাকা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই দানের বদৌলতে আল্লাহ বান্দার দিলে তোমাকে তুমি ফরমাও রব্বুল আলামিন। এই দানের বদৌলতে বান্দার দুনিয়া আখিরাত সবকিছুকে তুমি সুন্দর করে দেবে, আমিন। এরপরে কোন আল্লাহর বান্দা আছেন রে 1000 টাকা দিবেন। এত মানুষ এখানে পাইলাম, মায়ের জন্য দান করানোওয়ালা একজন পাইলাম না। হুজুর আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা দুনিয়াতে নাই, মার জন্য আমি 1000 টাকা দিব। কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ, কত দিবেন? 1000। কি নাম? জয়নুল হক। মা আছেন? মা দুনিয়াতে নাই। আরে যার দুনিয়াতে মা নাই সে বুঝে মা বাবা কি দো। ভাইজানকে যদি বলেন ইমরুল নেই, জয়নুল ভাই তোমার মা দেখতে কেমন ছিল? জয়নুল ভাই বলবে আমার মা আসমানের চাঁদের চেয়ে সুন্দর ছিলেন। কথা বলেন ঠিক না বেটে? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, অনন্য কালো বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আয় আল্লাহ তোমার বান্দার মা দুনিয়াতে নাই, মার কথা মাত্র বলা মাত্র তোমার বান্দা 1000 টাকা দেওয়ার নিয়ত করলেন। বান্দার জন্য চাইতেছি বান্দার মাকে তুমি মাফ করে দাও আর বান্দার রুজির মধ্যে বরকত দাও, বলেন আমিন। কি নাম? ইমরুল হাসান। ইমদাদুল্লাহ আল্লাহ নগদ 500 টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। এই 500 টাকা দানের বদৌলতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা দানের বদৌলতে বান্দার দুনিয়া আখিরাত সব সুন্দর করে দেবেন, বলেন আমিন। রাস্তা বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা পরবর্তীতেও দিবেন,
আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رحم الراحمين الله تعالى رب العالمين দীর্ঘক্ষণ আলোচনা করলাম আমাদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবন নিয়ে। আল্লাহ তাআলা ইসলাম ও আমাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম। যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দাও আল্লাহ। ভালো গোলামি থেকে শুরু করে আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আমাদের চলার জীবনে আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম মেনে চলতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি বান্দাদেরকে দান করিও আল্লাহ। শেষ সময় তোমার যত বান্দা আল্লাহ এখানে দান করেন, বিশেষ করে মাওলানা পাক আয় আল্লাহ তাআলা যারা রাজনীতির সাথে যুক্ত তোমার বান্দারা বড় আশা করে দিয়েছে আল্লাহ তাআলা তাদের এই দানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ। যার মাধ্যমে এই দেশের এই এলাকার ফায়দা হয় সেই সমস্ত মানুষদেরকে তুমি জয়ী করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা দান করেছেন তাদের দুনিয়াকে তুমি সুন্দর করে দাও, আখিরাত তুমি সুন্দর করে দাও আল্লাহ। দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দাও, শান্তিকে দূর করে দাও রব্বুল আলামিন। দিনের জানটাকে বুলন্দ করে দাও, ভারতবর্ষের মুসলিম মুসলমানদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে তুমি আমাদেরকে রাখবে আল্লাহ তোমার মায়ের বান্দা বানিয়ে রাখিও আল্লাহ। যেই দিন দুনিয়া থেকে উঠাইবে দয়াল তোমার মায়ের বান্দা বানিয়ে দুনিয়া থেকে উঠাইও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.